ওই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে যখন কাউকে সাহায্য করার মতো যখন কেউ থাকবে না, তিরমিজি শরীফের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সিয়াসিত্তার সমস্ত হাদিস গ্রন্থে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলছেন ওই হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ভিতরে 1 নম্বরে ইমামুল আদিলুন। নবীজি বলেন এই পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার যারা কায়েম করবে, যারা উল্টা পাল্টা করবে না, ঘুষকে বিচারের রায় বদলে দিবে না, ঘুষকে আরেকটা দলের পক্ষে কথা বলবে না, এরকম লোক আছে না নাই? ন্যায় অন্যায় দেখবে না, টাকা শুধু পকেটে যদি টাকা দেওয়া হয় দেখবেন অন্যায়কে বলবে ন্যায় আর ন্যায়কে বলবে অন্যায়। আল্লাহর হাবিব বলেন এই রকমের কর্মকাণ্ড যারা করবে না, ন্যায় যেটা ন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে বিচার করে সমাধান করে দিবে। আল্লাহর হাবিব বলেন এই বিচারক পৃথিবীর জমিনে যদি এইভাবে বিচার করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক বলে ওই আরশের ময়দানে আরশের ছায়া ব্যতীত, হাসরের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ পাক ওই আরশে আজিমের নিজে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই হাসরের ময়দানে 2 নম্বরে এই পৃথিবীর জমিনে যেই যুবক আর যেই যুবতী যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, কোন বয়সে? যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, ওই যুবক এবং যুবতীকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। কিন্তু আজকে আমাদের যৌবন বয়সে কোনো ইবাদত হয় না, আমাদের ইবাদতগুলো আজকে বুড়ো বয়সে বেশি হয়, ঠিক না ভাই? ঠিক। আজকে যদি 15 থেকে 40 বছরের মানুষকে যদি বলেন নামাজে চলো, এরপরে পর্দা করো, রোজা করো, জাকাত দাও, যখন এরকম ইবাদতের কথা বলবেন, 15 বছরের যুবককে যদি বলেন আসো নামাজে আসো, তখন যুবক বলবে হুজুর আমার এখনো নামাজের বয়সই হয় নাই। আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইয়েরা, 15 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা ইবাদত করবে না তাদের পরিণতি কি হবে? এবার আসেন, এবার ব্যাখ্যাটা শোনেন, দুনিয়ার সঙ্গে ব্যাখ্যাটা মিলিয়ে দেই, শুনে নেন। এই পৃথিবীর নিয়ম হলো 30 বছর সরকারি চাকরি মানুষ করতে পারে। কয় বছর? 30 বছর। 30 বছর সরকারি চাকরি করার পরে এরপরে সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে ওই মানুষটা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, ওই বেঁচে থাকার জন্য করে সরকার চাকরি শেষে তাকে 10 লাখ, 20 লাখ, 30, 1 কোটি পর্যন্ত তাকে পেনশন দেয়, ঠিক না বেটি? এই যে 30 বছর সরকারি চাকরি করার পরে যদি চাকরি শেষে যদি আপনাকে পেনশন দেওয়া হয়, ওই পেনশনের টাকা দিয়ে বাকি জীবন আপনি দুনিয়াতে জীবনযাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তার হাবিবকে জানাই দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই পৃথিবীর জমিনে কেউ যদি যৌবন বয়সে যদি ইবাদত করে, সমস্ত ইবাদতগুলো যদি করে, তাহলে ওই বান্দাটা বৃদ্ধ বয়সে যদি কোনো ইবাদত যদি নাও করতে পারে, আমি আল্লাহ পাক যৌবন বয়সের সওয়াব দিয়া তাকে পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব এরপরে 3 নম্বরে বলেন এই পৃথিবীর জমিনে মসজিদের সঙ্গে যার অন্তরটা ঝুলন্ত থাকবে, আল্লাহর হাবিব বলেন আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই হাসরের ময়দানে এই যুবককে তার আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। আমার প্রিয় যুবক ভাইরা, এবার 4 নম্বরে শোনেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে এই পৃথিবীর জমিনে কোনো যুবক আর যুবতীকে যদি জিনা ব্যভিচারের জন্য যদি আহ্বান করা হয়, কোনো সুন্দরী রমণী, সুন্দরী নারী যদি কোনো যুবককে যদি প্রেমের প্রস্তাব দেয়, জিনা ব্যভিচারের জন্য প্রস্তাব দেয়, আর ওই যুবকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আরো জোরে বলেন কাকে? ওই যুবকটা যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী বলেন ওই যুবককে আরশে আজিমের নিচে যিনি জায়গা দিবেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতদেরকে জানায় দেন যারা জিনা ব্যভিচার থেকে তারা দূরে থাকবে, অশ্লীল অবৈধ নোংরা চরিত্র থেকে যারা দূরে থাকবে, ওই হাসরের ময়দানে তাদেরকে সাহায্য করার মতো যখন কেউ থাকবে না, আমি আল্লাহ পাক নিজ কুদরতিভাবে তাদেরকে সাহায্য করব। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এরপরে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর জমিনে যারা একে অপরকে আল্লাহর জন্য করে ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য যারা ভালোবাসে, আমার নবীজি বলেন ওই হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর জমিনে কেউ যদি গুনাহ করার পরে যদি বুঝতে পারে আরে আমি এই গুনাহটা করেছি, আল্লাহর হাবিব বলেন এই গুনার কথা স্মরণ করে, গুনার কথা মনে করে লোকটা যদি নির্জনে বসে যদি সেজদায় পড়ে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চায়, যদি ক্ষমা চায়, আল্লাহর নবীজি বলছেন আরশের ছায়ার নিচে এই আল্লাহ ভীরু বান্দাকে তার আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। 7 নম্বরে আল্লাহর নবীজি বলেন এই পৃথিবীর জমিনে কেউ যদি দান সদকা করে, ডান হাতে কি দান করলো তার বাম হাত জানতে পারলো না, নবীজি বলেন এইরকম দানবীরকে আরশে আজিমের নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? কিন্তু আজকে আমাদের দানগুলো কি এরকম হয়? আমাদের ডান হাতে দান করে বাম হাত তো জানা দূরের কথা, আমরা যদি দান করি আলাদিপুর গ্রামে, অন্তত বগুড়া শহরের মানুষ পর্যন্ত জানে আলাদিপুরের বল্টু দান করলো, ঠিক না? এর কারণ হলো আমরা অনেক মানুষ এমন আছি দান করার পরে যদি মাইকে যদি ঘোষণা না দেওয়া হয় যে আমি অমুক এটা দান করলো, এত হাজার টাকা দান করলো, ওই দানবীরের মনি ভরে না। অথচ আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি দান করলো গোপনে তোমরা দান করো, আল্লাহ নবীজি বলছে হে আমার উম্মতেরা তোমরা প্রকাশ্যে দান করার চেয়ে তোমরা গোপনে বেশি দান করো। এর কারণ কি? আল্লাহর হাবিব বলছেন কেউ যদি এই পৃথিবীর জমিনে যদি গোপনে যদি দান করে, আমি আল্লাহ পাক তার গোপন গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলে, এমন গোপন গুনাহ তার আমি ক্ষমা করে দিব, দুনিয়ার কোনো মানুষ ওই গুনার কথা জানে না, ওই গুনার হাসরের ময়দানে আমি কাউকে দেখাবো না, আমি আল্লাহ জানি, ওই গোপনে তার গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, তাহলে আমরা আজকে কোরআনুল কারীমের যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম সূরা কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কাউসার আমি দান করে দিয়েছি। এই হাউজে কাউসারের পানি যদি কেউ যদি পান করতে চায় তাহলে তাকে 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 2টা কাজ করা লাগবে। আল্লাহ পাক সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতদেরকে জানায় দেন কেউ যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে চায় তাহলে অবশ্যই তাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। কি করা লাগবে? 2 নম্বরে তাকে সামর্থ্য থাকলে তাকে কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে যায় তাহলে অবশ্যই তাকে নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত? অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। শুধুমাত্র জুম্মার দিনে পড়লে হবে না, ঈদুল ফিতরের দিনে পড়লে হবে না, ঈদুল আজহার দিনে পড়লে হবে না। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই নামাজ যারা পড়বে না তাদের পরিণতি কি হবে শুনেন। কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওই হাসরের ময়দানে যেই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামে যাবে তার ভিতরে সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যাবে বেনামাজি ব্যক্তি। কোন মানুষ? বেনামাজি, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভিতরে জানিয়ে দিলেন ওই জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে তখন জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামীদেরকে বলবেন, জান্নাতি ব্যক্তিগুলো
জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ও জাহান্নামীরা কেন জাহান্নামে আসলি, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামের ভিতর থেকে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা জাহান্নামে এসেছি 4টা অপরাধের কারণে। কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে। 1 নম্বর অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামের ভিতর থেকে তারা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করে নাই, ওই জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামের ভিতর থেকে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এসেছি, তার 1 নাম্বার অপরাধ, পৃথিবীর জমিনে আমরা নামাজ কায়েমের আন্দোলন করি না। তাহলে বোঝা গেল জাহান্নামে যাবে যারা এই পৃথিবীতে নামাজ পড়েনি। যারা কে যাবে? বেনামাজি ব্যক্তিগুলো। এই পৃথিবীর জমিনে আপনি যত ইবাদতি করেন না কেন, আপনি যদি যাকাতও দেন, হজও করেন, যাই করেন না কেন, কিন্তু যদি নামাজ যদি না পড়েন, যাবেন কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা, পৃথিবীতে যে যাই করো না কেন, ওই জাহান্নামের ভিতরে মানুষগুলো যাওয়ার পরে ওই জাহান্নামের ভিতর থেকে তারা নিজেই তারা স্বীকার করবে, আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই জাহান্নামীদের ব্যাপারে, বেনামাজিদের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করা হবে। এই নামাজের হিসাব, ওই হাসরের ময়দানে নামাজের হিসাব যদি সঠিকভাবে যদি কেউ দিতে না পারে, 1 কদম আগেও যেতে পারবে না, পিছিয়েও আসতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। অথচ আজকে আমাদের অবস্থা কি? নামাজ চলে যায়, ফজর তো হয় না, ফজর থাকি আমরা ঘুমের মধ্যে। ঠিক না ঠিক? এমন ঘুম, সারা রাত মোবাইলে সময় দেয়, টেলিভিশনে সময় দেয়, চায়ের দোকানে সময় দেয়, দেওয়ার পরে এরপরে রাতের বেলা শেষ রাত্রিতে এমন ঘুমায়, একেবারে সকাল 8টার সময় ঘুম থেকে উঠে মনে করে এখনো ফজরের আজান হয়নি। কি আছে না? 8টার সময় ঘুম থেকে ওঠে। অথচ আল্লাহর হাবিব বলছেন, এই পৃথিবীর জমিনে নামাজ যারা পড়বে না, আল্লাহর হাবিব বলছেন, আমার তো মনে হয় এই পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ে না, ওই বেনামাজিদের ঘর বাড়িগুলো যেন আগুন দিয়ে আমি জ্বালায় দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ আদায় করো, কারণ এই নামাজ কেমন জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনি যখন জাহান্নামের ভিতরে যখন পরিদর্শন করতে গেলেন, ওই জাহান্নামের ভিতরে আল্লাহর হাবিব যাওয়ার পরে দেখলেন মানুষগুলোকে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই মানুষগুলোকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি? হযরত জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে, এই মানুষগুলো ছিল বেনামাজি, পৃথিবীর জমিনে তারা নামাজ আদায় করে নাই। পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করবে না, জাহান্নামের ভিতরে তারা সবচেয়ে কঠিন আযাব ভোগ করবে, বেনামাজি ব্যক্তিগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, বান্দা, ওই জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের ভিতর থেকে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এসেছি 4টা অপরাধের কারণে, তার ভিতরে 1 নাম্বার অপরাধ, পৃথিবীর জমিনে আমরা নামাজ আদায় করে নাই। এই নামাজ কেন এত গুরুত্বপূর্ণ জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের 5 দিন আগে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। তিনি দাঁড়াতে পারেন না, খুতবা দিতে পারেন না, মসজিদে যেতে পারেন না, ঘরের ভিতরে আল্লাহর হাবিব নামাজ আদায় করেন। এর মধ্যে এশার আজান হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আয়েশারে এখন কোন সময়? হযরতে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে এশার আজান হয়ে গেছে, এখন মানুষেরা নামাজের জন্য করে অপেক্ষা করতেছেন, আপনার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু তারা আপনার জন্য করে, তারা নামাজের জন্য করে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি তো যেতে পারবো না, তোমার বাবা আবু বকরকে বলে দাও
আমার দায়িত্বটা তিনি যেন পালন করে নেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকরকে বললেন, বাবা আপনি নামাজ আদায় করেন, নবীজি মসজিদে যেতে পারবেন না। হযরত আবু বকর নামাজের ইমামতি দাঁড়ালেন, নামাজের জন্য করে তিনি দাঁড়ালেন। তিনি যখন নামাজ পড়তেছিলেন, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কাঁদতেছেন, আহারে নবীজির পিছনে নামাজ পড়ার ভাগ্য থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এর কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম যখন তিলাওয়াত করতেন, তখন মনে হতো এইমাত্র জিবরাইল কোরআন নাজিল করলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি তো মসজিদে যেতে পারবো না, নামাজে আর যেতে পারবো না, তুমি আমার জামাই হযরত আলীকে ডাক দাও, ফাতেমাকে ডাক দাও, হাসান হুসাইনকে ডাক দাও। সমস্ত আহলে পরিবারকে ডাকা হলো। সমস্ত পরিবারের সদস্যদেরকে ডাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা আমি বিদায় হয়ে যাব দুনিয়ার থেকে, কিন্তু আমল করো দুনিয়ায়, হাসরের ময়দানে কার মেয়ে কার ছেলে দেখা হবে না, আমলের উপরে বিচার করা হবে। এরপরে হযরত আলীকে ডাকলেন, আলী রে, কার জামাই কার ছেলে কার মেয়ে দেখা হবে না, হাসরের ময়দানে বিচার হবে আমলের উপরে। সুতরাং পৃথিবীতে আমল করো, নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ আদায় করো। এরপরে হাসানকে ডেকে বললেন, ভাই হাসান, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমরা নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ আদায় করো। এর কারণ ওই হাসরের কঠিন ময়দানে কার নাতি কার ছেলে দেখা হবে না, আমলের উপরে বিচার করা হবে। হুসাইনকে ডাকলেন, হুসাইনকে ডেকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, কপালে চুমু খেলেন, চুমু খেয়ে বললেন, নানা ভাই আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, নামাজ আদায় করো সঠিকভাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই হাসরের ময়দানে কার নাতি দেখা হবে না, আমলের ওপরে বিচার করা হবে। সুতরাং তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হলাম যে নবীজি নামাজের জন্য করে এত কষ্ট করলেন, নামাজের জন্য করে মার খেলেন। আল্লাহর হাবিব বদরের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন, আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করলেন শুধুমাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্যে। কিন্তু আজকে আমরা এমন মুসলমান, নামাজ কয় ওয়াক্ত কয় রাকাত কীভাবে পড়া লাগে এমনও মুসলমান আছে জানে না, ঠিক না? আমরা দেখি বিবাহ পড়াতে গেলে ছেলেকে যদি বলা হয়, বাবা কালেমাটা বড়, বলে কালেমা, তাই আবার কি আছে না নাই? আমি নিজে সাক্ষী, একটা বিয়ে পড়ালাম, বিয়ে পড়ানোর সময় ছেলেকে বললাম, ভাই কালেমা পড়েন, পড়তে পারতেছেন, ও থেমে গেছে একেবারে। বলছে কে ভাই কালেমা কি, আপনি কি মুসলমান? বলছে কি বলেন মানে? এই মুসলমান মানে আইডি কার্ড দেখেন, আইডি কার্ড দেখেন মুসলমান লেখা আছে, আইডি কার্ডে মুসলমান লেখা থাকে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, অথচ আমরা এমন মুসলমান হলাম যেই নবী যেই নামাজ কায়েমের আন্দোলনের করার কারণে উহুদের ময়দানে যুদ্ধ করলেন, ৭০ জন সাহাবায়ে কেরাম জীবন দিলেন। আল্লাহর হাবিবের মাথা ফেটে ফেলে দিল কাফেরেরা, 2টা দাঁত ভেঙে ফেলে দিল কাফেরেরা। কিন্তু আজকে আমরা এমন মুসলমান পৃথিবীতে হলাম, নামাজের খবর নেই। আজকে আমার তো মনে হয় আজকের দিনে এমনও লোক আছে জহরের নামাজ পড়ে নাই, আছে না? আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে সবচেয়ে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করা হবে বেনামাজিদেরকে।